আসসালামু আলাইকুম। আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। একেবারে একটি গ্রাম্য পরিবেশে একটি গ্রামের রাস্তা নিয়ে আজকের এই ব্লগটা। রাস্তার পরিস্থিতি এতটাই বাজে যেখানে না দেখলে বোঝা যাবে না। আমাদের এই জার্নিটা আজকে শুরু হয়েছে কামারি মোড় থেকে একেবারে রাউতলা শান্তিপুর বছরখোলার ভেতর দিয়ে। রাস্তার দুধারের দৃশ্য খুব সুন্দর, না দেখলে বোঝা যাবে না। সবুজ মাঠের ভেতর দিয়ে এই রাস্তাটা চলে গেছে, কিন্তু এই রাস্তাটা এখন অযত্নে অবহেলায় পড়ে রয়েছে, তাই সমস্যাটা বেশি তৈরি হয়েছে। এখানে দুধারে বিভিন্ন রকম বাগান দেখা যায়, কলা বাগান এখানে খুব বেশি। আর রাস্তা মাঝে মাঝে এত বেশি গর্ত যে গাড়ি চালানোই এখানে মুশকিল। ধুলোতে ভর্তি হয়ে যাচ্ছে, গাড়ি যে কেউ স্পিডে যাবে একটু সেরকম পরিস্থিতি নেই। তাই এই এলাকার মানুষজনের খুব সমস্যা তৈরি হয় বলে আমি মনে করি। আপনারা নিজের চোখে রাস্তা না দেখলে বুঝবেন না যে যদি বৃষ্টি হয়ে যায় কোনটা গর্ত আর কোনটা যে ডাঙা বোঝা খুব মুশকিল। কিন্তু রাস্তার দুধারের যে ভিউ সেটা আপনি চোখে না দেখলে বুঝতে পারবেন না। খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই রাস্তার মধ্যে রয়েছে। তো আমরা বলতে বলতে প্রায় বছরখোলা ঢোকার মুখে। কামারি মোড় থেকে এই রাস্তাটা অনেকগুলো মানুষ যাতায়াত করে, কিন্তু রাস্তার পরিস্থিতি খুবই বাজে। আমরা চোখে দেখলাম এবং এই এলাকার মানুষজন সেটা প্রতিদিনই অনুধাবন করে। তবে যদি আপনি প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধ রূপ আপনি দেখতে চান তাহলে অবশ্যই একবার এই রাস্তায় আসুন। এখানে আপনি পেয়ে যাবেন খোলা প্রান্তর, সবুজ ধানের জমি এবং রাস্তার দুধারে এই ছোট বড় গাছ দেখতে পাবেন। সবুজের সমারোহে আপনাকে এ রাস্তা মুগ্ধ করবেই। কিন্তু সমস্যা যেটা, একটাই সমস্যা, সেটা হলো এই রাস্তাতে গাড়ি চালাতে গেলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মাঝে মাঝে রাস্তার মধ্যে গর্ত, আর খুব সজাগ দৃষ্টিতে রাস্তার উপরে চোখ রেখে তবে এখানে আপনি গাড়ি চালাতে পারবেন। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একেবারে সাদা মেঘের নিচে দুদিকে সবুজের বুক চিরে এই রাস্তাটা গ্রামের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। বলতে বলতে কিন্তু আমরা বছরখোলা গ্রামের মধ্যে প্রবেশ করছি। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা গর্ত, এটা ক্যামেরায় দেখানো গেল না। অনেকগুলো গর্ত, অনেকটা বড়, গাড়ি অনেকটা স্লো করে তারপরে আমরা এই রাস্তাটা পার হয়েছি। সত্যিই জনসাধারণের খুব অসুবিধা এই রাস্তার মধ্যে। আর যখনই এই রাস্তায় চলাচল করবেন আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, নইলে পারে সমস্যা তৈরি হতে পারে। কিন্তু এত কিছুর মাঝেও প্রাকৃতিক সৌন্দর্যের অভাব আপনি এখানে পাবেন না। এখানে প্রকৃতিকে দেখতে দেখতে নিশ্চিন্তে এই সামান্য রাস্তাটুকু আপনি পার হয়ে যেতে পারেন। আমরা বলতে বলতে প্রায় রাউতাড়া শান্তিপুর যে মোড়, সেই মোড়ের মধ্যে ঢুকতে চলেছি। এটাও কিন্তু একটা প্রধান রাস্তা, বছরখোলার এটা প্রধান রাস্তা। তাই এই রাস্তার এরকম পরিস্থিতি না হওয়াই ভালো, এই রাস্তাটা সংস্কার হওয়া প্রয়োজন। তাই আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন যে রাস্তাটা সংস্করণ হওয়া প্রয়োজন কি না। বলতে বলতে আপনারা সামনে দেখতে পাচ্ছেন বড় বড় বৃক্ষ, এটাই হচ্ছে রাউতাড়া শান্তিপুর মোড়। এখান থেকেই ডান দিকে আপনি চলে যাবেন সোজা কাটোয়া ঘাট, বল্লভপাড়া ঘাট যেটা বলে, এবং বাঁ দিকে কিছুটা গেলে আপনি পেয়ে যাবেন দেবগ্রামের মোড়। তাই খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। খোদা হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন।